কাছে ও দূরের এবং দেশ দেশান্তরের সকলের প্রতি আমার ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। এবং তরিকার যেসব বাবাজান মাজানরা আছেন, যেনারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তেনাদের প্রতি আমাদের শতকোটি সালাম। সূরা আনকাবুত 45 নম্বর সূরা, এটা হয়তো আমাদের সবারই জানা আছে। সেই সূরা আনকাবুতে 45 নম্বর সূরাতে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সমস্ত রকমের গহিত, খারাপ, ফায়সা, মন্দ যত রকমের কর্ম রয়েছে, সেই কর্মগুলা থেকে বেঁচে যাবে। কী কারণে? সালাত কায়েম করলে। কথাটা দুনিয়ার কোনো নেতামন্ত্রীর কথা নয়, কোনো রাজা বাদশার কথা নয়। এই কথাটা হলো দিন দুনিয়ার বাদশাহ, এহকাল পরকালের বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনারি বাণী। আর সেই সালাত যখন আমরা করব, তখন আমরা যেন কোনো রকমের ফায়সা গহিত কাজের সঙ্গে যুক্ত না হয়। আর যখন আমরা এই ফায়সা গহিত নোংরা মন্দ কাজ থেকে বেঁচে যাব, তখন আমাদের কাছ থেকে নিশ্চয় শয়তান বিদায় নেবে। শয়তান আমাদের কাছ থেকে আমাদের ক্ষতি করতে পারবে না। শয়তানকে তখন আমরা বন্ধু বানিয়ে নিতে পারবো। কারণ শয়তান মানুষের সেরা অপসরাতে যাবে না, এটা আল্লাহ পাকের হুকুম। আমাদের সেরা অপসরায় থাকা পরও, যেমন একটা চোরের কাছে কোনো একটা ভালো লোক থাকলে সেও চোর হয়ে যায়, আর একটা ভালো শিক্ষিত লোকের কাছে থাকলে একটা চোর, সেও কিন্তু সে চোর স্বভাব ছেড়ে দেয়, সেও কিন্তু শিক্ষিত হয়ে যায়। এটা একটা ছোট্ট করে একটা উপমা দিলাম। তাই আমি যদি ভালো হয়ে যাই বা আপনি যদি ভালো হয়ে যান, তা নিশ্চয়ই দেখবেন আপনার শিরা অপসরায় যে আছে, সেও দেখবে যে ভালো হয়ে গেছে। সুতরাং সে আপনার বন্ধু হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে, সে তোমার ইবলিস শয়তান আর থাকলো না। সুতরাং ধর্মের মূল নিতে হলো আমাদেরকে শয়তান মুক্ত হতে হবে। শয়তান মুক্ত না হলে সালাত আদায় করে কোনো লাভ হবে না। কারণ আমরা যদি বলি সালাত করছি, মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, দাঁড়িয়ে মারছি, ওই জন্য কমই দিচ্ছি, পরে আলো খাচ্ছি, পরের ধন সম্পদ মেরে খাচ্ছি, এটিএমের ধন ভক্ষণ করছি, মদও খাচ্ছি, সুদও খাচ্ছি, তাই জানতে হবে আমাদের সালাত তো কাজে লাগেই না, বা সালাত আলা হচ্ছেই না। সুতরাং আমরা খান্নাস মুক্ত হতে পারি নাই। আর খান্নাস মুক্ত না হতে পারলে ওই সালাত পড়ে কোনো লাভ হবে না। সালাতও পড়ব, শয়তানি কাজও করব, সেই সালাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই না। সুতরাং সালাত আমরা যারা আদায় করি, তারা দেখুন একটু চিন্তা ভাবনা করবেন। এমন লোক আছে, সবারই কথা বলবো না, এমন লোক আছে বেশিরভাগ সালাতও করছে আর ফায়সা গহিত কাজে আমরা জড়িত থাকছে। সুতরাং আমরা খানাস মুক্ত হতে পারি নাই। এমন কিছু লোক হয়তো বলছে যে নামাজ পড়ো ঠিক মতন, চুরি করো, মদ খাও, চুরি করো, আর আদার্স যত রকমের খারাপ কাজ করো, নামাজের দ্বারা সব মুক্তি পেয়ে যাবে। এটা তাদের মন গড়া কথা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র কোরআন শরীফের মধ্যে এরকম কোনো কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে যে হ্যাঁ, মানুষ অনেক রকমের খারাপ কাজে যুক্ত থাকবে, তার জন্যে আমি সালাদ দিচ্ছি। এই সালাদ যদি কায়েম করতে পারে, তা সেই সব মন্দ ভাইসা গহিত কাজ থেকে সে মুক্তি পাবে। আর যখন সে মুক্তি পাবে, সে তখন খান্নায় মুক্ত হতে পারবে, তার আগে নয়। আর এরপরে আর একটা কথা হলো, আমরা বা যেসব ইমাম সাহেবরা ইমামতি করে মুক্তাদির নিয়ে নামাজ পড়ান,
সেই ইমাম সাহেব, আশা করি একটা গ্রামে যদি একটা ইমাম সাহেব 2-5 বছর থাকে, তা নিশ্চয় কে ধনী, কে মধ্যবিত্ত, কেউ ক্ষেত মজুর, আশা করি এটা তার জানা হয়ে যায়। কিন্তু সেই ইমাম সাহেব নামাজের কথা বলে, অজুর কথা বলে, মদ খাওয়ার কথা বলে, শিরক বেদাতের কথা বলে, অনেক অনেক কথা বলে, কিন্তু কোরআনে এমন একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজেল করেছে, সেই সূরাটা ইমাম সাহেবের না জানা নাই। ইমাম সাহেব জানেন এবং পড়েন বেশিরভাগ নামাজে। সেই সূরাটা ব্যাখ্যা করে সমাজকে বোঝায় না কেন? সেই সূরাটা কি? সূরা হুমাজা। এই সূরা হুমাজা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। এর অর্থ আল্লাহ কি বলছেন? বলছে দুর্ভাগ্য প্রত্যেকে যে লোকের সামনে নিন্দা করে আর পেছনে যে গীবত গায়, তাহলে তার কপালে অশেষ দুঃখ। এটা আমার কথা নয়, এটা হাদিসের নয়, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তারপর আবার কি বলছেন? আল্লাজি জামা আ মালাও অমা আদাদা। আর যে সম্পদ জমা করে গুনি গুনি সঞ্চয় করে। এমন লোক কেউ আছে, বেশিরভাগ লোক দেখবেন যাদের জমি জায়গাটা বেশি আছে, যাদের বাদে চাকরি আছে, সাধারণ আমাদের সবারই জানা আছে, এবং যে ইমাম সাহেব ইমামতি করেন তারও জানা আছে যে এই ব্যক্তি আমার পেছনে এতদিন নামাজ পড়ছে, এই ব্যক্তি কি ব্যাংকে সঞ্চয় নাই, কোটি কোটি টাকার মালিক কি নয়, এটা কিন্তু ইমাম সাহেবের জানা আছে। কিন্তু ইমাম সাহেব বললেন না, কিন্তু ইমাম সাহেব যদি না বলে, কোরআনের জ্ঞান তো সবারই থাকে না। কিন্তু এমন লোক আছে তার জানা নাই, আবার এমন লোক আছে জানার পর সে যতটা পারে মানার চেষ্টা করে। তারপরে কি বলছে? ইয়াহসাবু আম্মা মালাহু আখলাদা। অর্থ সে মনে করে যে তার সম্পদ তাকে চিরজীবী করে রাখবে। আল্লাহ পাক তার উদ্দেশ্যে কি বলছে? যে ব্যক্তি মনে করে যে আমার ধন সম্পদ, জমি জায়গা, বাড়ি গাড়ি, সোনার উপর আমাকে চিরজীবী করে রাখবে, এর উদ্দেশ্যে আল্লাহ কি বলছে? কাল্লা, কখনো না, লা ইউম বা জান্না ফিল হুতামা, কখনো না, তাকে বাঁচাইতে পারবে না, অবশ্যই সে হোতামা নিক্ষিপ্ত হবে। পরক্ষণে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? বলছে হোতামা কি তোমরা কেউ জানবে? কেউ জানো না। হোতামাটা আল্লাহ বলছেন আমারই একটা প্রজ্বলিত আগুন। সেই আগুন কি হবে? বলছে হৃদয়ে পৌঁছাবে, তা গ্রাস করবে। দেখুন, এখানে একটা ভাবার বিষয় আছে। এতক্ষণ যা বললাম ফ্রেশ বাংলা কথা বললাম, কিন্তু এতে মানুষ কে কতটা বুঝলো? এই যে বলল যে সম্পদ যে জমা করবে, সঞ্চয় করবে, তার কপালে অশেষ দুর্ভাগ্য, সে হোতামা নামক জাহান নামে সে প্রবেশ করবে। তা হোতামা কি? হোতামা বলছে এক ধরনের জাহান্নাম। সে জাহান্নাম আগুন, সেই আগুনে কি হবে? মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে হৃদয় জ্বলবে। একটা আগুনে হৃদয় জ্বলবে, কিন্তু আল্লাহ দেওয়া আগুন হৃদয় জ্বলবে কেন? একটা মানুষের গায়ে যখন আগুন ধরানো হবে, তার শরীর পুড়বে। তাহলে এই আগুন কি আগুন? এই আগুন কেমন আগুন? জাহান্নামে আগুন। হোতামা খুব ভয়ঙ্কর আযাবের জায়গা। সব থেকে যত জাহান্নাম আছে, হোতামা সব থেকে ভয়ঙ্কর জায়গা। এই হোতামা জাহান্নামটা এমন একটা জাহান্নাম, তার আগুন এমন ক্ষমতা যে মানুষের হৃদয় স্পর্শ করবে। কিন্তু সেই হৃদয় স্পর্শ করবে, সেই আগুন
আর কোনো জায়গায় পৌঁছাবে না। এটা হলো কি, এটা হলো মনো আগুন। দেখবেন এমন লোক আছে, আবুল ভাই, জব্বর ভাই, খালেক ভাই কেমন আছেন? আর ভাই বলেন না, ছেলে মেয়ে নিয়ে শান্তি নাই, জান জ্বলি গেল, কেবল মন জ্বলি গেল, কেবল হৃদয় জ্বলি গেল, কে বলছে অন্তর জ্বলি গেল, কে বলছে দেখাবার নয়, বুক ফিরে আমার ভিতরটা কি হচ্ছে, দাদাও করে জ্বলছে। এটাই সেই আগুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আগুনের কথা বলেছে। দেখুন এমন লোক আছে, দেখবেন তাদের কোটি কোটি টাকা মালিক, তারা প্রকৃতপক্ষে শান্তি নাই, কে ছেলে নিয়ে শান্তি নাই, কে বিটি নিয়ে শান্তি নাই। তার আবার এমন কোনো মরণ ব্যাধি হয়েছে, তার নাহলে তার বিবির হয়েছে, তার ছেলের হয়েছে, একটা পর একটা সে বাড়িতে অশান্তি লেগেই আছে, আর নাহলে কোনো রাজনীতি ফেসলা লেগে আছে। তা এই হলো জাহান্নামের আগুন। কিন্তু আমরা বুঝি না, আমরা শুধু মনে করি কি নামাজ পড়লেই আমরা সব মুক্তি, কিন্তু নামাজের মতন নামাজ পড়লে নিশ্চয়ই মুক্তি পাওয়া যাবে, কিন্তু নামাজ পড়লে তো মুক্তি পাওয়া যাবে এরকম কোনো দলিল নাই। কিন্তু সালাতে কথা বলা যায়, সালাত কায়েম হয় এরকমভাবে যেন সালাত আদায় করতে হবে। কিন্তু আমরা নামাজ পড়তে পড়ি, এই নামাজ পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নাই, সালাত কায়েমের কথা বলেছে। সালাত কায়েম যখন হবে তখনই তোমাদের আল্লাহ দর্শন বা মিরাজ হয়ে যাবে। আর আল্লাহ দর্শন বা মিরাজ কার হয়েছিল? হুজুর পাকের হয়েছিল। কারণ হুজুর পাক তিনি হলেন খান্নাস মুক্ত, সেই খান্নাস মুক্ত লোককে ডেকে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মিরাজ করেছেন। তা সেই মিরাজ কার হবে? মুমিন বান্দার হবে, যে সালাত কায়েম করবে। সেই সালাত কায়েমের মাধ্যমে আল্লাহর দিদার বা মিরাজ হয়ে যাবে।